ভাই তোমার বলছি শোনো, যদি তোমরা এই ভাইয়ের মতন গার্লফ্রেন্ড লিয়ে করতে চাও সিল, তো চলে যাও তানোর বিল কুমারী বিল। আর এদিকে তো বর বাবাজি বউয়ের গলা আটা ধরে বসেছিল, বাই চান্স বউ দেখাতে লাগে যদি জান্নাতে বউ পড়ে যায়। তো ভাই এই চাঁড়া যেভাবে ড্রোন উড়াছে তাতে মনে হচ্ছে যে ওটা ড্রোন লয়, ওটা হলো রিমোট কন্ট্রোল হেলিকপ্টার। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও আপনাদের দোয়া ও ভালোবাসাই আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তানোর উপজেলার ঐতিহ্যবাহী বিলকুমারী বিলের দ্বিতীয় পার্ট নিয়ে। এখন কথা হলো ভাই, এই বিলের নাম বিলকুমারী কেন হলো? তো ভাই শুনেন, প্রাচীনকালে এই বিলের পাড়ে এক কুমারী নামের মেয়ে বাস করত। সেই কুমারী দেখতে এতই সুন্দর ছিল যে আশেপাশে 10 গ্রামের চাঁয়া পাংড়া ওর প্রেমে পাগল ছিল। তো হঠাৎ একদিন এক টাকাওয়ালা চান্দি ছিলা বুড়া কাকু কুমারীকে বিয়ে করে রাতারাতি বিদেশ নিয়ে চলে যায়। তো এই কথা শোনার পর তথাকথিত কিছু পাগলা প্রেমিক বিলের মাঝখানে যায় গলায় কলসি বাঁধে কুমারী বলে ডাক দিয়ে আত্মহত্যা করে। তো তারপর থেকে এই বিলটা বিলকুমারী বিল নামে পরিচিত। তো ভাই মেলায় হলো ইয়ার কি ফাইজলাম, এখন কাজের কথায় আসি। এদিকে হুজুর হলো আইফোন ইউজার, আইফোন নিয়ে আসে হুজুর পড়ে গেছে বিপাকে। কেউ আর নিজের ফোনে ছবি তুলে না, সবাই আইফোন দিয়ে ছবি তুলছে। আর এদিকে হুজুর ছবি তুলতে তুলতে খাস্তা হয়ে গেছে। ছবি তোলাতুলি শেষ, তো এখন যাবো আমরা সামনে তুলসী ক্ষেত্র মোড়ে। তো ভাই সামনে কিছু তো যাতে দেখি রাস্তার ধারে বিশাল এক খাসি। খাসিটা দেখে আসলে আমার হিংসা হচ্ছিল, কারণ মার্কেটে ওর যা দাম আছে বর্তমানে আমার তাও নাই। তো যাই হোক, আমরা তুলসী ক্ষেত্র মোড়ে আসলাম হালকা কিছু খাওয়ার জন্যে। আসে চোখে পড়লো এই মামার ভাজার দোকান। আর এদিকে আমরা মোট 13 জন ছিলাম, এই কারণে মামাকে বলা হলো 13টা ভাজা বানাইতে। তো মামার কার্যক্রম মামা শুরু করে দিছে। আর এইদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে ভাজা খাওয়ার জন্য। তো অবশেষে মামার লাড়াচাড়া দেওয়া শেষ, এখন হাতে হাতে বাড়ি ধরানোর পালা, না মানে পিরিচ ধরানোর পালা। খাইতে কেমন বন্ধু? মালাই দেওয়া তো অনেক স্বাদ। অনেক স্বাদ। কি দেওয়া আছে? মালাই দেওয়া আছে। মালাই দেওয়া আছে। যা খাইতে তো ভালো লাগছে নাকি? সেই স্বাদ। সবাই ভালো রিভিউ দিছে, তাহলে জিনিসটা ভালোই হবে নাকি? ভাইরা কি খবর? খুব ঝাল। খাইছেন তুমি? মুখে দিতে দেননি? कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভাই সত্যি কথা বলতে ভাজাটা দারুণ ছিল। আপনারা যদি কেউ তুলসী ক্ষেত্র মোড়ে আসেন তাহলে মামার ভাজাটা ট্রাই করতে পারেন। তো আমার ভাজা খাওয়া শেষ, এখন যাব আমরা বিলের উত্তর দিকে কি আছে দেখার জন্যে। তো এই রাস্তা দিয়ে কিছু দূর সামনে যাইতেই দেখতে পাবেন ছিপ দিয়ে মাছ ধরার দৃশ্য। এরকম আরও অনেকেই মাছ ধরার জন্য বসে আছে ছিপ নিয়ে। তো যাই হোক, আমরা মূলত একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে ড্রোন উড়ানো যাবে। তো অবশেষে একটা ফাঁকা জায়গা দেখে সবাই দাঁড়ালাম। ওই তোমার ড্রোন কই দেখি, কেমন ড্রোন নিয়ে এসছেন? ভাই বিলে এসে 1 ঘন্টা হয়ে গেল, এখনো ব্যাগ থেকে ড্রোন বাইর করিনি। আসলে এই চাঁড়া ড্রোন দিয়ে বিল দেখতে আসেনি, বিলে ড্রোন দেখাতে নিয়ে আসে। ভাই ওই ড্রোন আর ড্রোনের রিমোট বাইর করে সিলিবিলি শুরু করে দিছে। মানে এখনই হোটেলে কি করবে কোনো থলকল বাসে না। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন ড্রোন উড়বে। হ্যান্ডেল মার, এই হ্যান্ডেল না মারলে মানে স্টার্ট হবে না। হ্যাঁ হয়ে গেছে। তো ভাই এই চাঁড়া যেভাবে ড্রোন উড়াছে তাতে মনে হচ্ছে যে ওটা ড্রোন লয়, ওটা হলো রিমোট কন্ট্রোল হেলিকপ্টার। মানে ওই থাইকাই নিচে নামাছে, থাইকাই এমন উঁচার তুলেছে যে ড্রোনই দেখা যায় না। মানে ওই ড্রোন লে একবারে আকাশের উপর সিলিবিলি শুরু করে দিছে। তো ভাই আর ওইলে সিলিবিলি দেখে আমার পোষা ছিল না। আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে এবার যাই তাহলে নৌকাতে উঠি। এই ব্রিজের রাস্তায় আসতেই দেখি মোটামুটি লোকজন হয়েছে। আসলে আমরা যে সময় আসছিনি সেই সময় কোনো লোকজনই ছিল না, মানে 2-1টা ধরা যায়। তো যত সময় গড়াচ্ছে তত মনে হচ্ছে লোকজনের চাপ আরো বাড়ছে। তো ভাই এটাই হলো কুমারীর ঘাট, না মানে কুমারী বিলের নৌকার ঘাট। এই নৌকার ঘাটে আসে মামার কথা শুনে আমি তো পুরো চন্দ্রবড়ি। তো যাই হোক, এতক্ষণ পরে মামা বুঝতে পারছে যে আমি আসলে হিসাবের বাইরে চাই ফেলছি। মেন কথা ওটা লয়, মেন কথা হলো লোক হিসাবে নৌকাটা ছোট হয়ে গেছে। বিয়াদারি গুলা কাঁদে আছে তো কি করে।
তো ভাই এরে কথা বাদ দেন, এরা এরকমই, এরা নৌকা ধরলে সিলিবিলি করবেই, আর একটু সিলিবিলি না করলে কিন্তু আনন্দ পাওয়া যায় না। বন্ধু আশায় গাড়ি বিলের থেকে বিলটা বড় কিনা? কত গুণে বড় হবে? হ্যাঁ নৌকা ছোট হতে পারে কিন্তু বিলটা বড় হবে। ভাই সত্যি কথা বলতে 3-4টা বিল ঘুরে একটাই এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হলো নৌকা ওঠার পর 5-10 মিনিট না যাইতেই দেখবেন যে আবার ঘুরে ফিরে পাড়ে। মানে আমি বুঝলাম না এটা কি খালি আমার সাথে হয় না আপনার সাথেও হয়। তো যাই হোক, নৌকায় ঘোরাঘুরি শেষ, এখন আমরা যাবো ব্রিজে যাই কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়ির দিকে রওনা দিব। এদিকে সন্ধ্যা লেগে আসছে, আর এদিকে সবাই ব্রিজের উপর উঠে চিলমোড়ে হাওয়া খাচ্ছে, আর এদিকে আমার শয়তান চোখ চলে গেছে বিলের মধ্যে থাকা এক ডিঙ্গি নৌকার উপরে। ভাই তোমার আরেক বলছি শোনো, যদি তোমরা এই ভাইয়ের মতন গার্লফ্রেন্ড লিয়ে করতে চাও সিল, তো চলে যাও তানোর বিল কুমারী বিল। তো যাই হোক ভাই, কথা ওটা লয়, কথা হলো যে কপাল যদি ভালো হয় তাহলে বিল দেখতে আসাও মানুষের বিয়ে দেখা হয়। আর এদিকে তো চাষির লজ্জার মাথা খায় বলেই দিল যে বউটাকে একবার দেখি, আর এদিকে তো বর বাবাজি বউয়ের গলা আড্ডা ধরে বসেছিল, বাই চান্স বউ দেখাতে লাগে যদি জান্নাতে বউ পড়ে যায়। তো ভাই সবশেষ এটা দেখার পরে মনের মধ্যে সিলিবিলি আরো বাড়ে গেল, আর সন্ধ্যাও লাগা লাগা ভাব। এই কারণে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। সর্বশেষ যা থামা হলো তালন্দ বাজারে পুরি আর মিষ্টি খাওয়ার জন্য। গাড়ি থেকে সবাই নামে একটা হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে পুরি আর মিষ্টি অর্ডার দিলাম। অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করার পর সেখান থেকে বিল টিল দিয়ে বের হয়ে একদম সোজা বাড়ি। তো গাইস, তানোর বিলকুমারী বিলের ফার্স্ট ব্লগ এবং সেকেন্ড ব্লগ দুইটাই দেখলেন, তো দুইটার মধ্যে কোনটা সব থেকে ভালো লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।